না, একদিনে 100 জনেরটা খেলো মুহূর্তের মধ্যে, আবার বেশি ভোজন করে না। বোঝা কঠিন না বলুন? এই নবদ্বীপের বুকে একদিন হয়েছে কি, মহাপ্রভু ঈশ্বরভাবে ভাবিত হয়েছেন, ঈশ্বরভাবে আবিষ্ট হয়ে শ্রীবাসের বিষ্ণু খট্টায় বসলেন। বিষ্ণু সিংহাসনেতে বসে বলছে, এই শ্রীবাসিয়া, আমার অভিষেক কর। মই সেই কৃষ্ণ, মই সেই বিষ্ণু, মই সেই নৃসিংহ, মই সেই বামন, মই সেই রাম, মই সেই নারায়ণ। আমাকে দেখ, চিনতে পারছিস শ্রীবাস? আমাকে দেখ। শ্রীবাস পণ্ডিত দেখছেন শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ, নিতাই গৌর হরি বল। চতুর্ভুজ নারায়ণ রূপ দেখে, চিনতে পারছিস আমাকে? তুই আমার জন্মে জন্মের ভৃত্য, আমি তোর জন্মে জন্মের প্রভু। ওই নারায়ণ রূপ দর্শন করে শ্রীবাসের নারদের ভাবে আবিষ্ট হলেন, কারণ দেবর্ষী নারদই শ্রীবাস পণ্ডিত রূপে এসেছেন। তখন নারায়ণকে স্তুতি করতে লাগলেন, বিনা যন্ত্রে তোমারই গুণগান গাই আমি। প্রণাম করছেন, এই মুরারি, আমাকে দেখ। মুরারি গুপ্ত মহাপ্রভুর সঙ্গে একসঙ্গে পড়াশোনা করেছেন। তাকে বলছে, চিনতে পারছিস? তুই আমার জন্মে জন্মের ভৃত্য, আমি তোর জন্মে জন্মের প্রভু, আমাকে দেখ। মুরারি গুপ্ত দেখতে পেলেন কি, ধনুর্ধারী প্রভু শ্রীরামচন্দ্রকে, বামে জানকী শোভে, দক্ষিণে বসে স্তব করে। বায়ুর নন্দন হনুমান গোপাল অদ্বৈত আচার্য দেখতে পাচ্ছেন মুরলীধারী কৃষ্ণকে। তখন প্রণাম করছেন অদ্বৈত, কি মন্ত্রে? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। এইভাবে নিজ নিজ ভক্তগণকে নিজের স্বরূপ দেখাচ্ছেন। তারপরে বলছেন, আমার অভিষেক কর। এসব চৈতন্য ভাগবতে আছে। আমার অভিষেক কর। ভক্তগণ তখন কলসি নিয়ে গঙ্গায় ছুটলেন। 108 কলসি হলেই হয়, হাজার হাজার কলসি জল আসছে। সেই জল ছাঁকনি করি, সুগন্ধি দ্রব্য মিশ্রিত করি মহাপ্রভুর শিরে ঢালছেন। বেদজ্ঞ পণ্ডিতগণ বেদমন্ত্র উচ্চারণ করছেন। সবাই মিলে গৌর হরির মস্তকে জল ঢালছেন, অভিষেক করছেন। ভক্তগণ হলুধ্বনি হরিধ্বনি করছেন। এই হলুধ্বনি হরিধ্বনির মধ্যে আমার গৌর হরির অভিষেক হতে লাগল। তারপর অঙ্গ মুছিয়ে দেওয়া হলো, বেশ পরিবর্তন করা হলো, তিলক রচনা করা হলো মহাপ্রভুর। তারপর বলছেন, আমার পূজা কর। যে গৌর হরি কারো পূজা গ্রহণ করে না, সাক্ষাতে কারো প্রণাম নেয় না, আজ প্রতি কৃপা পরবশ হয়ে সবাইকে বলছে, আমার পূজা কর। ভক্তগণ মনের আনন্দে মহাপ্রভুর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। তাই গৌর হরি বল। পূজা হলো, আরতি হলো। এবার হাত পাচ্ছেন, দাও। সবাই ভাবছেন কি চাইছেন? দেবতাকে পূজা করলে হয়, ভোগ দিতে হয় না? দাও। ভক্তগণ নিজ নিজ ঘরে গিয়ে
যার ঘরে যা সেবাদ্রব্য আছে, মিষ্টি সামগ্রী, ফলমূল সব এনে মহাপ্রভুকে দিচ্ছেন। আর ঈশ্বর ভাবাবিষ্ট গৌরহরি সকল ভক্ত দত্ত দ্রব্য ভোজন করছেন। একটু আগে শুনলেন 100 জনের ভক্ষ দ্রব্য এক মুহূর্তের মধ্যে সব খেয়ে নিলেন ঈশ্বর ভাবাবিষ্ট হয়ে। না নীলাচলে কতবার খায় জানো? নীলাচলে 56 বার, না? আচ্ছা, দেখুন ঈশ্বর ভাবাবিষ্ট সকলের দ্রব্য ভোজন করছেন। একজনেরটা খেলো আর একজনেরটা খেলো না, তাহলে সবাই কষ্ট পাবে। গদাধর শুধু তাম্বলি যোগাচ্ছেন, কেউ জল যোগাচ্ছেন। সবার দ্রব্য ভোজন করছেন। শুক্লাম্বর ব্রহ্মচারী এসেছেন ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে। বলছে, শুক্লাম্বর কি এনেছ আমার জন্য? ঝোলাই করে দাও। শুক্লাম্বর ব্রহ্মচারী ভাবছেন, আমি ভিখারি, এ তো শুকনা চাল ছাড়া কিছু নাই, কি দেব? প্রভু সেই ভিক্ষারক করা চাল কেড়ে খেতে লাগলে। তোমার দিতে সংকোচ হচ্ছে? আমার জন্য এনেছো অথচ দিতে সংকোচ করছো। সেদিনও সংকোচ করেছিলে, মনে আছে? সেই দ্বারকায় তুমি আমার জন্য আঁচলে বেঁধে চিপিটক মানে চিরা নিয়ে গিয়েছিলে বা খুদের নাড়ু নিয়ে গিয়েছিলে। তুমি আমায় দাও নাই, আমি সেদিন জোর করে কেড়ে খেয়েছিলাম। বুঝেছি, আজকেও আমার জন্য এনেছো, সংকোচ করছো, আমাকে কেড়েই খেতে হবে। এই বলে সেই ঝোলার ভিতর থেকে শুকনা চাউল নিয়ে মুঠি মুঠি খেতে লাগলেন। নিতাই গৌর হরি বল। দেখেছেন, যে যার সে তার, যুগে যুগে অবতার। আগে যারা সেবা দিয়েছেন তাদের দ্রব্যই প্রভু ভোজন করছেন। আমার দ্রব্য কি খাবে? খাবে না। আমি তো তার জন্য রাখি নাই, আমি রেখেছি আমার ছেলে মেয়ের জন্যে, আত্মীয় কুটুম্বের জন্য, নিজে খাবো ওই জন্যে রেখেছি। প্রভুর সেবার জন্য যদি রাখতাম তাহলে প্রভু নিশ্চয়ই চেয়ে খেত, না দিলে কেড়ে খেত, চুরি করে খেত। বড় সুন্দর কথা। তাই শিবানন্দ সেন তিনি জগন্নাথের প্রসাদ আনালেন। মহাপ্রভু ভক্তগণ সঙ্গে ভোজন করতে লাগলেন। অতি গুরু ভোজনে প্রভুর প্রসন্ন নহে মন। বাইরে দেখাচ্ছেন আমি সন্ন্যাসী, বেশি ভোজন সন্ন্যাসীর করা উচিত নয়। তারপরে সেই রামচন্দ্র পুরী, মহাপ্রভুর গুরু, ঈশ্বরপুরীর গুরু ভাই, সে ভোজন বেশি দেখে বলছে সন্ন্যাসী এত খায়। সেই থেকে ভোজন কমিয়ে দিয়েছে। ভক্তগণের খুব কষ্ট এই কথা শুনে, তারা জ্বলছে। এই জন্যে অতিগুরু ভোজনে প্রভুর প্রসন্ন নহে মন। আর দিন চৈতন্য দাস কইল নিমন্ত্রণ, প্রভীর অভীষ্ট বুঝি আনিল ব্যঞ্জন। শিবানন্দের পুত্র চৈতন্য দাস তিনি প্রসাদ ব্যঞ্জন নিয়ে এসেছেন। প্রভু যেটা ভালোবাসেন, দধি নেব্বু আদার কররিয়ালোন, সামগ্রী দেখিয়া প্রভুর প্রসন্ন হইল মন। প্রভু কহে এই বালক আমার মত জানি, সন্তুষ্ট হইলাম আমি ইহার নিমন্ত্রণে। হ্যাঁ, মধুর আম্ল মানে মিষ্টি অম্বল,
আর লোন মানে লবণ। প্রভু কহে, এই বালক আমার মত জানি, সন্তুষ্ট হইলাম আমি ইহার নিমন্ত্রণী। এত বলি দধি ভাত করিল ভোজন, চৈতন্য দাসেরে দিল উচ্ছিষ্ট ভাজন। মহাপ্রভু দধি ভাত খুব ভালোবাসেন, ভোজন করলেন, আর বাকি অংশ চৈতন্য দাস সেন শিবানন্দের পুত্রকে দিয়ে দিলেন। 4 মাস এই মতো নিমন্ত্রণে যায়, কোনো কোনো বৈষ্ণব দিবস নাহি পায়। সবাই নিমন্ত্রণ করে, কোনো কোনো বৈষ্ণব আবার দিনই পায় না। গদাধর পণ্ডিত ভট্টাচার্য সার্বভৌম, ইহা সবার আছে ভিক্ষা দিবস নিয়ম। এদের সব দিন ভাগ করা আছে, কোন কোন দিন এরা খাওয়াবে। গোপীনাথ আচার্য, জগদানন্দ কাশীশ্বর, ভগবান রামভদ্রাচার্য, শঙ্কর বক্রেশ্বর। মধ্যে মধ্যে ঘর ভাতে করে নিমন্ত্রণ, অন্যের প্রসাদ নিমন্ত্রণে লাগে কৌরি 2 পণ। হ্যাঁ, 4 মাস বহি গৌরের ভক্ত বিদায় দিলা, নীলাচলের সঙ্গী ভক্ত সঙ্গেই রহিলা। 4 মাস পরে মহাপ্রভু ভক্তগণকে বিদায় দিলেন, গৌরের ভক্তদের, আর নীলাচলে তার যারা সঙ্গী তারা সঙ্গী থাকলেন। এই তো কহিল প্রভুর ভিক্ষা নিমন্ত্রণ, ভক্তদত্ত বস্তু জৈছে করে আস্বাদন। তারই মধ্যে রাঘবের ঝালি বিবরণ, তারই মধ্যে পরিমণ্ডা নিত্য কথন। শ্রদ্ধা করি শুনে যেই চৈতন্যের কথা, চৈতন্য চরণে প্রেম পাইবে সর্বথা। শুনিতে অমৃত সম জুড়ায় কর্ণমন, সেই ভাগ্যবান যেই করে আস্বাদন। গৌরের কথা, চৈতন্যের কথা শুনলেই কর্ণমন জুড়িয়ে যায়। সেই ভাগ্যবান যেই করে আস্বাদন। সবার তো আর চৈতন্যের কথা ভালো লাগে না। মিটিং মিছিলে কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মিটিং মিছিলে, কিন্তু গৌর কথা শুনতে নিমন্ত্রণ করেও পাওয়া যায় না লোক। জয় রাধে। দেখুন কি করে পাওয়া যাবে। মহাপ্রভু রূপ গোস্বামীকে বলেছেন যে ভক্তির কথা তোমাকে কিঞ্চিত বলি শোনো। এই জগতে অনন্ত জীব, অনন্ত জীবের মধ্যে বেশিরভাগ কীট পতঙ্গ। হ্যাঁ, তার মধ্যে কীটপতঙ্গ পশু পাখি, তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর। মানে আমাদের নবদ্বীপে, সারা নবদ্বীপে যতটা পিঁপড়ে আছে, এত মানুষ মনে হয় পৃথিবীতে নাই। যত পিঁপড়ে আছে নবদ্বীপে, এত মানুষ পৃথিবীতে আছে নাই। তাহলে মনুষ্য জাতি, এরপরে পিঁপড়ের থেকেও আরও সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট পোকামাকড় আছে, উড়ে বেড়ায়, বাতাসে উড়ে বেড়ায়, চোখেও দেখা যায় না। যখন সূর্যের কিরণ ঘরের ভিতর দিয়ে ঢোকে, দেখা যায় ছোট্ট ছোট্ট ধূলিকণার মতো পোকা, তার মধ্যেও প্রাণ আছে। যাই হোক, অনন্ত জীবের মধ্যে অধিকাংশই কীটপতঙ্গ পশু পাখি, তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর। আবার এই অল্প মনুষ্যের মধ্যেও বন মানুষ, তারপরে নিচ জাতি যত আছে, বন মানুষ যারা, তারা তো প্যান্ট শার্ট পরে না, ল্যাংটা হয়ে থাকে, বনের পশুগুলিকে মানে শিকার করে খায়, কাঁচাই খায়, তারা বন মানুষ। এছাড়া আরও অনেক নিচ জাতি আছে যারা
কোল ভিল এরকম নাগা, হ্যাঁ, তারা আবার এছাড়া আরও অনেক মনুষ্য আছে যারা বেদ মানে না, বেদ মানে না। আবার যারা বেদ মানে, কেউ মুখে মানে কিন্তু কার্যে মানে না। দেখেন, আমাদের বর্তমান যুগে এসব ব্যাসাসনে বসে বলাও অসুবিধা, যদিও গ্রন্থে আছে তবু বলা অসুবিধা। কেননা বিভিন্ন রকম মানে রাজনৈতিক ব্যাপার আছে, এগুলি বলাও অসুবিধা। যাই হোক, যারা অনাচারী তাদেরকে বলছে ম্লেচ্ছ, পুলিন্দ, বৌদ্ধ, এরা বেদ মানে না। তার মধ্যে যারা বেদকে মানে অধিকাংশই কর্মকাণ্ডের মধ্যে যুক্ত। যারা বেদ মানে, কর্মকাণ্ড মানে বেদে 1,00,000 শ্লোক আছে, তার মধ্যে 80,000 শ্লোক কর্মকাণ্ডের, আর 16,000 জ্ঞানমার্গের, আর 4,000 হলো ভক্তিমার্গের শ্লোক। জয় রাধি। 80,000 কর্মকাণ্ডের শ্লোক, 16,000 জ্ঞানমার্গের, আর 4,000 মাত্র ভক্তিমার্গের। তাহলে কর্মকাণ্ডের লোক বেশি, তাই না? কর্মকাণ্ড মানে যারা বেদাচারজনিত ধর্মকর্ম যাজন করছে, অধিকাংশই তো এই জগতে বেদাচারজনিত ধর্মকর্ম করছে। বিভিন্ন দেবদেবতার পূজা আরাধনা, যাগযজ্ঞ, হোম, এসবই তো অধিকাংশ। এগুলিকে বলে কর্মকাণ্ড। বর্ণাশ্রম ধর্ম পালন যারা করছেন, বর্ণধর্ম এবং আশ্রম ধর্ম যারা পালন করছেন, তারা হলো কর্মকাণ্ডের সাধক। খুব মূল্যবান কথা। 4টি বর্ণ, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, এবং 4টি আশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই 4টি বর্ণ ধর্ম কি না? ব্রাহ্মণের ধর্ম পূজার্চনা, বৈশ্যের ধর্ম ব্যবসা বাণিজ্য, ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা, শূদ্রের ধর্ম 3 বর্ণের সেবা করা। এগুলো বর্ণ ধর্ম। আশ্রম ধর্ম হলো ব্রহ্মচর্য আশ্রম। 5 বছর বয়স হলেই সন্তানকে গুরুগৃহে পাঠাতে হবে, আর বাড়ি আনা চলবে না। 5 থেকে 16 বছর পর্যন্ত গুরুগৃহে থাকবে, সেখানে গুরু সেবা করবেন, ব্রহ্মচর্য আশ্রম পালন করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন। এটাই হলো ব্রহ্মচর্য আশ্রম। আর এখন শাস্ত্র অধ্যয়ন নিষেধ, তাই তো? এখন কি শাস্ত্র অধ্যয়ন হয়? এখন আমাদের শাস্ত্র কথা একদম পাঠ্যপুস্তক থেকে মুছে দিয়েছেন আমাদের হেমাতব্বররা, সব মুছে দিয়েছেন। পাঠ্যপুস্তকে শাস্ত্রের কথা নাই। এখন কতে কলা গাছ, কতে খরগোশ। নরোত্তম ঠাকুর বললেন 34 পদাবলিতে, কতে কি? কতে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। খ খেলিবার প্রবন্ধে কইল খোলো করতাল। গ গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে। ঘ ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে।
উঙো ওই বর্ণটাই তুলে দিয়েছেন, উঙো আর নাই, আছে, তুলে দিয়েছে, ওটা কঠিন, তুলে দাও। উঙোতে কি বলছেন? উচ্চস্বরে কাঁধেন প্রভু জীবের লাগিয়া, চ চেতন করান প্রভু জীবে কৃষ্ণ নাম দিয়া, ছ ছল ছল করে আখি নয়নের জলি, বর্গের জ জগত পবিত্র কইল কৃষ্ণ প্রেম দান করি। হরি বল। তা দেখুন, এখন ব্রহ্মচর্য আশ্রম নাই, সন্তানকে 2 বছর, এখন তো আবার বিদেশি শিক্ষা এখানে এসে গেছে, এখন সব ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে। তো আপনার বাচ্চাকে আপনি ইংলিশ মিডিয়ামে দিয়েছেন, বাচ্চাকে নিয়ে এসেছে আশ্রমে, এই প্রেমভক্তি চন্দ্রিকাটা পড়, ও বিয়ে পড়ে, ওর মা বলছে বাবা ও বাংলা পড়তে পারে না, কিন্তু ও বাঙালি তো নাকি, বাঙালি বাংলা পড়তে পারছে না, বাহ বাহ বাহ। দেখুন, বিদেশিরা এসে বাংলা শিখছে এখানে, মায়াপুরে গেলে আপনারা দেখতে পাবেন বিদেশিরা বাংলা শিখছে। কেন না, বাংলায় যে পদাবলীটা আপনি গাইবেন, প্রার্থনাটা গাইবেন, তার যে আস্বাদন, যে মাধুর্য, এইলাই ইংরাজিতে ট্রান্সলেট করলে তো সেই মাধুর্য আপনি পাবেন না। হরে কৃষ্ণ আমরা বলছি, কিন্তু ওরা হরে কৃষ্ণ বলছে, হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা বলছেন। ওই জন্য ওরা বাংলা শিখছে এই মাধুর্য আস্বাদন করবার জন্যে। মহাপ্রভু বাঙালির ঘরে জন্মেছেন। যদি গৌর না হতো কেমনে হইত, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাত কে, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবের ভকতি, শোকতি হইত কার। দেখেছেন, মহাপ্রভু যদি না আসতো, কোথায় পেতাম আমরা রাধার প্রেমের মহিমা, রাধা কৃষ্ণের যুগল ভজন, কোথায় পেতাম গোপী প্রেমের মহিমা। তাই ব্রহ্মচর্য আশ্রম নাই, শাস্ত্র অধ্যয়ন নাই, পাঠ্যপুস্তকে কিছু নাই। হ্যাঁ, আমি রামায়ণে ওই যখন সিরিয়াল হচ্ছিল রামায়ণ, তখন একদিন রামানন্দ সাগরে এই রামায়ণ সিরিয়াল দেখছিলাম। রামলক্ষ্মণ তাদেরকে আগামীকালই গুরুগৃহে চলে যেতে হবে বশিষ্ঠ মুনির কাছে। তা কৌশল্যা, সুমিত্রা এবং কইকেয়ী বলা বলি করছে, বলছেন মহারাজ দশরথকে যে মহারাজ কালকে থেকে 16 বছর বয়স পর্যন্ত, মানে 11 বছর ওদের গুরুগৃহে থাকতে হবে, আর বাড়ি ফিরে আসবে না। এই 11 বছর আমরা রাম লক্ষ্মণ ছাড়া কি করে প্রাণে বাঁচব? জয় রাধে। আপনি গিয়ে গুরুদেবকে বলুন, গুরুদেবের গুরুগৃহের যা বিদ্যা শিক্ষা আমাদের রাজধানীতে এসে শিক্ষা দিক।
দশরথ পত্নী প্রেমে অন্ধ, তিনি কথাটা একটু বেশি বলে ফেললাম, জয় রাধে। না, পত্নী প্রেমে অন্ধ নয়, কিন্তু কৈকেয়ীর প্রেমে তো একটু বাধা পড়েছিলেন, তাই না? যার জন্যে নিজের সন্তান রামচন্দ্রকে বনবাসে পাঠালেন। জয় রাধে। যাই হোক, এবার ছুটে চললেন মহারাজ, গিয়ে বললেন, গুরুদেব এই ঘটনা কি করা যায়? তখন গুরুদেব বশিষ্ঠ মুনি বললেন, মহারাজ, রাজধানীতে যদি তোমার পুত্রদেরকে আমি গুরুগৃহের বিদ্যা শিক্ষা দিই, ওখানে গুরুগৃহের বিদ্যা শিক্ষা হবে না, ওখানে থাকলে ওরা রাজনীতি শিখবে। জয় রাধে। ওখানে গেলে ওরা রাজনীতি শিখবে, ওখানে গুরুগৃহের বিদ্যা শিক্ষা হবে না, অতএব তাদেরকে গুরুগৃহে আসতেই হবে। তখন রাম লক্ষ্মণ চললেন গুরুগৃহে। 11 বছর ছিলেন, 16 বছর পূর্ণ হলো, তারপরে তো সীতার সঙ্গে বিয়ে হলো। এই দেখুন, 16 বছর বয়সে এবার বিয়ে। গার্হস্থ ধর্ম, বিবাহাদি করে সন্তান সন্ততির সৃষ্টি, তারপর ছেলে বড় হলো, তারে হয়তো বিয়েটা দিলেন, বেশ দিন। তারপরে গুরুদেব বললেন, এবার চলো, গার্হস্থ ধর্ম শেষ হয়ে গেছে, এবার চলো দুইজন মিলে বানপ্রস্থে চলো। বানপ্রস্থ মানে তীর্থ পর্যটন বা সাধুসঙ্গ ইত্যাদি করা। কিছুদিন ওই রকম তীর্থ পর্যটন সাধুসঙ্গ টঙ্গ হলো, তারপরে ফিরে এলাম। গুরুদেব বললেন, এবার ছাড়ো। ছাড়ো মানে একজন আর একজনকে ছাড়ো, এখন আর স্বামী স্ত্রী একসঙ্গে থাকা যাবে না। জয় রাধে। এবার সন্ন্যাস। এই হলো আশ্রম ধর্ম, বর্ণ এবং আশ্রম ধর্ম। এই বর্ণ আশ্রম ধর্ম ঠিক যদি কেউ পালন করতে পারে, তাহলে এর ফল হলো স্বর্গ, পুণ্য লাভ। বর্ণাশ্রম ধর্ম পালন মানে পুণ্য লাভ। দেবতার পূজা করতে হবে, সংসার করতে গেলে দেবতার পূজা করতে হবে, করতে হবে না? 33 কোটি দেবতার পূজা করতে হবে, জামাই ষষ্ঠী আসছে, করতে হবে, তাই না? কিন্তু এ করে গোবিন্দচরণ প্রাপ্তি হবে না। চৈতন্য চরিতামৃত বলছেন, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজি, স্বধর্ম করিয়াও রৌরবে পরি মজে। এই 4টি বর্ণাশ্রম ধর্ম, বর্ণধর্ম, আশ্রম ধর্ম ঠিক পালন করেও যদি কৃষ্ণকে ভজন না করেন, স্বধর্ম পালন করলেও নরকে যেতে হবে। রৌরব মানে নরক। নিতাই গৌর হরি বল। এই জন্য নরোত্তম ঠাকুর বলছেন, কিচ্ছু দরকার নেই, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জানা কৃষ্ণ ভজে সে বড় চতুর। নিতাই গৌর হরি বল। যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কৃষ্ণ ভজন করলে বর্ণাশ্রম ধর্ম টর্ম কিচ্ছু পালন করার দরকার নেই, কোনো পূজা পালির দরকার নেই, কোনো দেবতা অসন্তুষ্ট হবে না, কারণ দেবতারও আরাধ্য আমার গোবিন্দ। তারা যখন দেখবে যে গোবিন্দকে আরাধনা করছে, ওর পূজা নেওয়ার আমার অধিকার নেই। জয় রাধে। কি হাল হয়েছিল দেবরাজ ইন্দ্রের, ব্রজবাসীর সেবা গ্রহণ করার জন্যে লালসা জেগেছিল। নন্দাদি গোপগণ ইন্দ্র পূজা করে, তা কৃষ্ণ বললেন, এ পূজা কেন করছো? ইন্দ্রদেবের পূজা করলে কি হবে?
বলছে বৃষ্টি দেবে, ঘাস হবে, ঘাস খেয়ে আমাদের গরু বাঁচবে, দুধ দেবে, আমরা তাই বিক্রি করে জীবিকা নির্বাহ করব। কৃষ্ণ বললে না না, দেবরাজ ইন্দ্রের কি ক্ষমতা ঘাস দিতে পারে? ওই গিরি গোবর্ধনের গায়ে তো ঘাস হচ্ছে, গরুগুলি খায় বাঁচছে, তোমরা ওই গিরি গোবর্ধনের পূজা করো। কৃষ্ণের কথা মতো গিরি গোবর্ধন পূজা করলো, আর দেবরাজ ইন্দ্র তো ক্ষিপ্ত হয়ে ঝড় বৃষ্টি বর্ষণ করতে লাগলো একাধারে 7 দিন 7 রাত্রি। গোয়ালারা বলছেন, বুড়া বুড়া গোপেরা বলছেন, কৃষ্ণ তোমার কথায় ইন্দ্র পূজা পরিত্যাগ করে আমরা এই গোবর্ধন পূজা করলাম, আর এখন এই দেখো ইন্দ্রের কোপ থেকে আমরা কি করে বাঁচব? এবার কে রক্ষা করবে? আমি। গিরি গোবর্ধন পর্বত 7 বছর বয়সী একটা আঙ্গুলির উপরে তুলে ধরলেন, একটা আঙ্গুলির উপরে 7 বছর বয়সে। 21 কিলোমিটার গিরি গোবর্ধন পর্বত আমরা 5-6 ঘন্টায় পরিক্রমা করতে পারি না। এখন তো মাটির সঙ্গে মিশে গেছে, কিছু আছে, আস্তে আস্তে মিশে যাবে। বহু উঁচু ছিল, কয়েক কিলোমিটার। আর সেই পর্বত 7 বছর বয়সে একটি আঙুলে ধরে রাখলেন। গোয়ালাদের বললেন, এবার সবাই নিচে আসো, গরু বাছুর যা কিছু সব নিয়ে আসো। বলছে তোমার হাতের থেকে যদি পর্বত পড়ে যায় তাহলে কি হবে? বলছে কোনো ভয় নেই, আমি যখন তুলেছি আমি ধরে রাখতে পারবো। জয় রাধে। দেখেছেন, সহজ সরল না হলে ভজন হবে না। সবাইকে আশ্রয় দিলেন। দেবরাজ ইন্দ্র 7 দিন 7 রাত্রি বর্ষণ করলেন, বজ্রপাত করলেন, কিন্তু কিচ্ছু করতে পারলেন না। পরাজিত হয়ে গেল দেবরাজ ইন্দ্র। শেষে গোবিন্দকে পূজা করলেন, স্তুতি বন্দনা করলেন। গোবিন্দ বেশি রুষ্ট হন নাই ইন্দ্রের প্রতি। কেন জানেন? গরু বাছুর হরণ করেছিল বলে ব্রহ্মাকে যবনকুলে জন্ম নিতে হলো, তাই না? আর ব্রহ্মা 7 দিন 7 রাত্রি ঝড় বৃষ্টি বর্ষণ করেছেন ব্রজবাসীর উপরে, তবু বেশি কুপিত হলেন না কেন গোবিন্দ? তার প্রতি একটু সন্তুষ্টই হয়েছেন। কেন জানেন? গোবিন্দ 7 দিন 7 রাত্রি একভাবে তার প্রাণেশ্বরী রাধারানীকে দর্শন পেয়েছেন। নিতাই গৌর হরি বল। ভাবা যায়? 7 দিন 7 রাত্রি। এই জন্য আমাদের নরোত্তম ঠাকুর বলছেন, কি বলছেন? রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনাশে পাবে গিরিধারী। অর্থাৎ রাধিকার চরণ ধুলি যদি অঙ্গে ভূষণ করতে পারো, এই যে আমরা দ্বাদশ অঙ্গে এই তিলক রচনা করেছি, এটা রাধারানীর চরণের রেণু ধুলি। কেন? ওই যে অনাশে পাবো গিরিধারী, এই আশায়। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মই যাই বলি হারি। তো দেখুন, ইন্দ্র ভাবলেন যারা গোবিন্দের সেবা করছেন তাদের পূজা নেবার আমার অধিকার নেই। গোবিন্দও ছাড়ালেন। কেন? তাহলে ব্রজবাসীদের আমার প্রতি একনিষ্ঠ ভক্তি হবে। জয় রাধে। জগৎকেও শিক্ষা দিলেন যে আমাকে ভজন করলে আলাদা করে কোনো দেবতার পূজার প্রয়োজন নেই। সর্বধর্মান পরিত্যাজ্যম মামেকং শরণং ব্রজ। তাই মহাপ্রভু ঈশ্বরভাবে আবিষ্ট হয়ে
সবার দ্রব্য ভোজন করলেন এবং সবাইকে বরদান করলেন। তাই ভক্তদত্ত দ্রব্য প্রভু ভোজন করলেন। চৈতন্য চরণে প্রেম শ্রদ্ধা করি শুনে যেই চৈতন্যের কথা, চৈতন্য চরণে প্রেম পাইবে সর্বথা। শুনিতে অমৃত সম জুড়ায় কর্ণমন, সেই ভাগ্যবান যেই করে আস্বাদন। যে চৈতন্যের কথা শ্রবণ করে সে ভাগ্যবান। ঠাকুরমশাই বলছেন, গৌরাঙ্গের মধুর লীলা। তারপর কি বলুন? যার করণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার হৃদয় শুদ্ধ হয়ে যায় গো। যে গৌরলীলা শ্রবণ করে তার হৃদয় নির্মল হয়ে যায় গো। হ্যাঁ, এখানে বলছেন শুনিতে অমৃত সম জুড়ায় কর্ণমন, সেই ভাগ্যবান যেই করে আস্বাদন। সবার তো শুনতে ইচ্ছে হয় না, তাই না? যার শুনতে ইচ্ছে হয়, বহু ভাগ্য থাকলে তারই শুনতে ইচ্ছে হবে। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি চৈতন্য চরিতামৃতে অন্তলীলায়াং ভক্তদত্তাস্বাদনম নাম দশম পরিচ্ছেদ। আজকে এই পর্যন্ত।